আজ আবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে একটা খুব হেলদি কিন্তু খুব টেস্টি ডালের রেসিপি। রাত্রিরে আমি ডিনারে প্রায়ই এই রেসিপিটা বানিয়ে থাকি, কারণ এটা রুটি দিয়েও খাওয়া যায় বা পরোটা দিয়েও খাওয়া যায়। আবার চাইলে শুধু এই ডাল এক বাটি খেয়ে নিলেও কিন্তু পেট ভর্তি হয়ে যায়। তাই এই ডালটা একবার দেখে রাখো, কখনো যদি না বানিয়ে থাকো একবার বানিয়েও খেতে ভালো লাগবে, আর তার সাথে এটা হেলদিও। দেখতেই পেলে আমি 3 রকমের ডাল নিয়েছি, মুগ ডাল, মুসুর ডাল আর অড়হর ডাল। তিনটেকেই ভালো করে ধুয়ে সরিয়ে রেখেছি, আর সাথে প্রচুর সবজি নিয়েছি। সবজিগুলো তোমার পছন্দ অনুযায়ী তুমি নিতে পারো। তারপর সোজা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, কারণ একেবারে আমরা ডালটা প্রেশার কুকারেই বানাবো। প্রথমেই সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে হিং আর জিরে ফোড়ন দিয়ে একে একে আদা, রসুন আর পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। তারপর প্রথমেই ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, কারণ ফুলকপিটা একটু ভাজা হবে, একটু লাল লাল হয়ে তারপর বাকি সবজিগুলো দেব। তাই ফুলকপিটা মিনিট দুয়েকের মতো একটু ভেজে নিয়ে এক এক করে সব সবজি দিয়ে দিয়েছি। আমি এখানে সবজির মধ্যে নিয়েছি বিনস, গাজর, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম। তার সাথেও তোমরা চাইলে পেঁপে বা লাউ এই জাতীয় সবজিও দিতে পারো। তারপর স্বাদমতো নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা। যেহেতু এটা আমরা তরকারির মতো করে বানাচ্ছি, ঠিক ডালের মতো না, তাই মশলাগুলো অবশ্যই দিও, খেতে ভালো হয়। একটু নাড়াচাড়া করে তারপর টমেটো দিয়ে দিয়েছি। তারপর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই দিও, অবশ্যই মিস করো না। তারপর ধুয়ে রাখা ডালটা দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে এটাতে জল দিয়ে দিয়েছি। সামান্য একটু গরম জল ব্যবহার করলে সবসময়ই ডালের স্বাদ ভালো হয়, তাই পারলে গরম জল ব্যবহার করো। যতটা ডাল বা সবজি আছে পুরোটা যেন কভার করে থাকে এরকম জল দিতে হবে। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে প্রেসার কুকারে আমি 2 থেকে 3টে হুইসেল দিয়ে নিয়েছি। তারপর প্রেশারটা রিলিজ হয়ে গেলে ঢাকনা খুলে নিলেই দেখো আমাদের ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে শুধু হাফ চামচের মতো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে একদম গরম গরম এই ডালটা পরিবেশন করো, দুর্দান্ত খেতে লাগে। আর সাথে যদি তোমাদের কাছে ধনেপাতা থাকে তাহলে অবশ্যই দিও, আমার কাছে ছিল না তাই দিইনি। শীতের রাতে এই ডাল কিন্তু অসাধারণ লাগে খেতে, তাই অবশ্যই একবার ট্রাই করবে। আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না। ভালো লাগলে পাশে থেকো। চলো আজ এটুকুই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।